আজকের ভিডিওতে আমি হনুমানের জন্ম কী করে হলো সেটাই বলবো। হনুমানের মা ছিলেন অঞ্জনা দেবী। অঞ্জনা দেবী ছিলেন স্বর্গের এক অপ্সরা। তিনি এক মুনি ঋষির দ্বারা অভিশপ্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করেছিলেন। এই মর্তে যখন তিনি শৈশব ছিলেন তখন ওই ঋষি হনুমানের রূপ ধারণ করে তপস্যা করছিলেন, আর অঞ্জনা দেবী তাকে ছুতেই তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন সেই ঋষি রেগে গিয়ে অঞ্জনা দেবীকে অভিশাপ দিলেন যে তোমার যার সঙ্গে প্রেম হবে না কেন তারও রূপ এই আমার হনুমানের মতোই রূপ হবে। তখন অঞ্জনা দেবী কাঁদতে লাগলেন। তখন ঋষি বললেন, দেখো আমি তো অভিশাপ দিয়ে দিয়েছি, সেটা তো আর ফেরাতে পারবো না, তাই তোমার যে সন্তান হবে সেটা শিবেরই অংশ। তখন ওই অঞ্জনা দেবী বনে ঘুরে বেড়াতে থাকে। ঘুরে বেড়াতে বেড়াতে এক রাজা, বানর রাজা কিশোরীর সঙ্গে তার দেখা হয়। কিশোরীর সঙ্গে যখনই দেখা হয় তখনই তার মুখটা হনুমানের রূপ হলো। তখন অঞ্জনা তার মুখটা ঢাকতে চেষ্টা করছে। তখন বানর রাজা বললেন, আমিও কিন্তু এক মানুষ, আমারও কিন্তু অভিশাপেই এই রূপ হয়েছে, আর তোমারও অভিশাপে এই রূপ হয়েছে, তাহলে এক কাজ করো, আমরা দুজনাই বিয়ে করি। ওরা দুজনাই তখন বিয়ে করলো। বিয়ে করার পরে কিন্তু তাদের কোনো সন্তান হলো না। যখন কোনো সন্তান হলো না তখন অঞ্জনা কী করলেন, বায়ুদেবের তপস্যা করতে লাগলেন। সেই সময় রাজা দশরথ পুত্র হওয়ার জন্য যজ্ঞ করছিলেন। তখন যজ্ঞ থেকে অগ্নিদেব তাকে এক বাটি প্রসাদ দিলেন। সেই প্রসাদ গরুর পাখি নিয়ে এসে অঞ্জনা মাতার কাছে দিলেন, আর তখন একটা জোরে বাতাস বইল যা অঞ্জনা দেবীকে কাঁপিয়ে দিল। তখন অঞ্জনা দেবী চিৎকার করে সেই বাতাসকে অভিশাপ দিতে লাগলেন। তখন সেই বাতাস রূপী অগ্নিদেব এসে সমস্ত কিছু খুলে বললেন এবং বললেন, দেখো তোমার যে সন্তান হবে সেটা সূর্যদেব এবং অগ্নিদেব, দেবাদিদেব তার থেকেও শক্তিশালী। তখন তিনি শিবের তপস্যা করতে লাগলেন। তারপরে শিব সন্তুষ্ট হয়ে বরদান করলেন এবং শিবেরই অংশ হনুমান রূপে জন্মগ্রহণ করলেন। এইভাবেই হনুমানের জন্ম হয়েছিল। জয় জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আগে পৌঁছাবে। নমস্কার, সবাই ভালো থাকবে।